শহর থেকে বেশ দূরে প্রত্যন্ত একটি গ্রামের রেল স্টেশনে একজন চাওয়ালা প্রতিদিন চা বিক্রি করত। প্রতিদিনের মতো আজও সে চা বিক্রি করতে আসে। তারপর এই যে ভাই, চা খাবেন? আদা চা, আমার বউয়ের দেওয়া রেসিপি, এই স্টেশনের সেরা চা। হ্যাঁ, দাও তাহলে। যদি ভালো লাগে তাহলে আরও 1 কাপ খাবো। 1 কাপ খাবেন কেন? আপনার যত কাপ ইচ্ছা তত কাপ খাবেন। না না, আর 1 কাপই খাবো। আচ্ছা, দিচ্ছি। বাহ, চাটা তো দারুণ হয়েছে। সত্যি এরকম চা আগে কখনো খাইনি। আপনি তাহলে চা খান, আমি স্টেশনের ওই পাশেরটাতে চা ফেরি করে আসি। এই চা, চা গরম, আদা চা। দাদা চা খাবেন? চা, আদা চা অনেক উপকারী চা, এই চা। এরপর আসলেন গ্রামের একজন বৃদ্ধ। সে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত স্টেশনে বসে থাকে। আপনি কি চাওয়ালাকে দেখেছেন? আদা চা বিক্রি করে, আমি প্রতিদিনই খাই। হ্যাঁ, এই তো একটু আগেও এখানে ছিল, আমাকে চা দিয়ে ওই পাশটাতে গেছে চা ফেরি করতে। ও আচ্ছা, তাহলে আমি একটু বসি। আচ্ছা, তোমাকে তো আগে এই এলাকায় কখনো দেখিনি, নতুন মনে হচ্ছে। কোথায় এসেছো, কাদের বাড়িতে? আমি এসেছি খালার বাড়ি বেড়াতে, কাল সকালেই চলে যাব। আর আপনি কি এই এলাকার, নাকি কোথাও যাবেন? না, আমার বাড়ি এই স্টেশনের পিছনে। আমি প্রতিদিনই এখানে বসে থাকি। ও আচ্ছা, প্রতিদিনই আসেন, তা কেন? সে অনেক কথা। তা বলেন না, শুনি। তাহলে শুনো, আমার একটা ছেলে আছে, অনেক কষ্ট করে তাকে লেখাপড়া শিখিয়েছি, শহরে পাঠিয়েছি। তার একদিন শুনি সে শহরের এক মেয়েকে বিয়ে করেছে। এরপর তাদেরও একটা ছেলে হয়েছে। এখন তার ছেলেকে দেখাশোনা করার জন্য একজন লোক লাগে, তাই সে তার মাকে নিয়ে যায়। সেই যে গেল, আর তার সাথে দেখা হলো না, শুধু মাঝে মাঝে ফোনে কথা হয়। ছেলেটা আমাকে শেষ বয়সে একা করে দিয়েছে। তা আপনাকেও তো সাথে নিয়ে যেতে পারতো, আপনাকে কেন নিল না? ওর মা অবশ্য বলেছিল আমাকেও সাথে নিতে, কিন্তু ছেলে বলে জায়গা কোথায়, ছোট ফ্ল্যাট, বড় ফ্ল্যাট নিলে তারপর নিয়ে যাবে। বাহ, আড্ডা তো ভালোই জমেছে। তা দেব নাকি আরও 1 কাপ চা? হ্যাঁ, দাও। আমাকেও দাও 1 কাপ চা। তোমার হাতের চা না খেলে তো আমার দিন শেষ হয় না। সত্যি, হাতে জাদু আছে। কোথা থেকে শিখলে এই চায়ের রেসিপি? আমার বউয়ের দেওয়া রেসিপি, তার জন্যই তো আমি আজ পর্যন্ত। খুব লক্ষ্মী মেয়ে, কিন্তু কপাল খারাপ, পাখিটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। ফাঁকি দিয়ে চলে গেছে বলে? সে অনেক কথা। তা বেশ তো, বলেন না, চা খেতে খেতে আপনার জীবনের গল্পটাও শুনি। অনেক দিন আগে গ্রামের একটি সাদাসিধে মেয়েকে বিয়ে করেছিলাম। খুব লক্ষ্মী মেয়ে ছিল, অভাবের সংসার। আমি রোজ আসতাম স্টেশনে চা বিক্রি করতে। একদিন খুব ঝড় ছিল, আমি সেদিন স্টেশনে চা বিক্রি করতে আসতে চাইছিলাম না, কিন্তু বউটা আমাকে অনেক জোর করে স্টেশনে পাঠিয়ে দেয় চা বিক্রি করার জন্য। সেদিন অনেক ঝড় ছিল, স্টেশনের পাশে একটা গাছ ভেঙে পড়েছিল। ঝড় একটু থামতেই আমি দৌড়ে গেলাম বাড়িতে। যে দেখি আমার ঘরের ওপর একটা গাছ ভেঙে পড়েছে এবং সেই গাছের নিচে চাপা পড়ে আমার বউটা মারা গেছে। সেই থেকে আমি একা, তার স্মৃতি নিয়ে বেঁচে আছি। আপনাদের কষ্টের কথা শুনে আমার কষ্টটা একটু কম লাগছে। তোমারও কষ্ট আছে নাকি? তা বলো শুনি। হ্যাঁ ভাই, বলেন। কষ্টের কথা বললে মন হালকা হয়। তাহলে শুনেন, আমার নানার কোনো ছেলে নেই, 2টি মেয়ে। তো নানার যা সম্পত্তি আছে নিয়ম মতো তার 2 মেয়েই পাবে। তো আমার বড় খালাতো ভাই 2 জন, তারা আমাদেরকে সম্পত্তি দেবে না। এ নিয়ে অনেক ঝামেলা চলে। এরপর একদিন খালা আমাকে ফোন দেয় তাদের বাড়িতে আসার জন্য, ভাইদের সাথে সম্পত্তি নিয়ে কথা বলার জন্য।
তো আমি আসি। তারপরও তারা আমাকে রাতে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলে। এরপর লাশটাকে ট্রেন লাইনের ওপর রেখে যায়। এরপর উপর দিয়ে ট্রেন চলে যায়। লাশটাকে আর চিনার মতো কোনো উপায় ছিল না। হ্যাঁ, তার মানে আপনি ভূত? ওরে বাবা, পালাও পালাও!